এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীরা কিন্তু টেস্ট পরীক্ষার খুব কাছাকাছি চলে আসছে। এখন এসএসসি পরীক্ষা 2026 এর মাথায় একটাই কথা, এসএসসি পরীক্ষা 2026 কি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে না কবে তাদের রুটিন প্রকাশ করা হবে? যদি ফেব্রুয়ারি পরীক্ষা হয় তাহলে রুটিন কবে দেওয়া হবে? তারপরে তাদের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র আসলে কেমন হবে, সহজ হবে না কঠিন হবে? বা পরীক্ষা যদি পেছায়, যেহেতু সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন, সেদিকে যদি পরীক্ষা পেছায় তাহলে ঠিক কতদিন পেছাবে বা পরীক্ষাটা আসলে কবে হবে এই বিষয়টা। তো সর্বপ্রথম আমি এক এক করে তোমাকে ক্লিয়ার করবো যে পরীক্ষার রুটিন কবে দিবে। ইতিমধ্যে তোমাদের এই কথাটা যদি বলি, পরীক্ষার ঠিক 1.5 মাস আগে কিন্তু প্রত্যেকবার পরীক্ষার রুটিন দেওয়া হয়, কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি অনুসারে পরীক্ষা পিছানোর ফুল সম্ভাবনা রয়েছে এবং আমাদের মতে ফেব্রুয়ারি মাসে যেহেতু তারা নির্বাচন করছে, মানে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের যে নির্বাচন সরকার গঠনের সেই নির্বাচন হবে। তো যেহেতু এখানে বাংলাদেশ সরকার গঠনের নির্বাচন হবে, তো এত বড় একটা ইম্পর্টেন্ট কাজের সময় কোনোভাবেই কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না, তাই নির্বাচনের সময় পরীক্ষা হওয়ার চান্সেস নেই। এবং তার পরবর্তী অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পরবর্তী হলো মার্চ মাস হলো রোজা, যার কারণে মার্চ মাসেও কিন্তু পরীক্ষা নেওয়ার পসিবিলিটি নেই। এখন তাহলে প্রশ্ন হলো পরীক্ষা কবে হবে? তো আমরা যেমনটা বললাম যে মার্চ মাসের 1 তারিখে আমরা যখন গুগলকে জিজ্ঞেস করলাম যে কত তারিখে রোজা হবে, তারা কিন্তু আমাদের বলছিল যে বাংলাদেশ কি অবশেষে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশ করলো যে 2025 সালের প্রথম রোজা কবে হবে, সেটা হলো 2025 সালের প্রথম রোজা হবে 1 মার্চ। কবে? 1 মার্চ, রোজ শনিবার তার রোজার শুরু হবে। তার মানে তোমাদের পরীক্ষা মার্চের পরবর্তী মাস এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, বা এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা হবে, সেই অনুসারে তোমরা প্রিপারেশন নিবা। আচ্ছা, তো আমরা আশা করি তোমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর দিতে পারছি যে পরীক্ষা এপ্রিল মাসে যদি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে তোমরা ফেব্রুয়ারির মধ্যে রুটিনটা পেয়ে যাবে। এটা তোমরা করবা, তাহলে রুটিন তোমরা পাচ্ছ হলো ফেব্রুয়ারিতে বা রোজার মধ্যে, ঠিক আছে? তো ফেব্রুয়ারিতে তোমরা পেয়ে যাবে। এর পরবর্তী প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন কেমন হবে, সহজ না কঠিন? আচ্ছা, এই প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের জন্য খুব কঠিন বিষয় নয়, কেননা তোমরা আগে ছিলা তোমার কোন কারিকুলামে? নতুন কারিকুলামে। হঠাৎ করে এসএসসি 2026 যারা আছে তারা 1 বছর সময় পেয়েছে এই এসএসসি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য, যেখানে তাদের বেসিক খুবই খারাপ ছিল। অর্থাৎ যেহেতু তারা নতুন কারিকুলামে দেখে দুঃখে পরীক্ষা দিয়েছে, ইউটিউব দেখে প্রশ্নপত্র দেখে এরকম দিয়েছে, তো তাদের কিন্তু আর ওই বিষয়টা নাই, ঠিক আছে? তো তাদের প্রশ্ন কখনোই কঠিন হবে না, এটা তুমি শিওর থাকবা। তোমাদের প্রশ্নগুলো থাকবে অতি সহজ, কিন্তু একটা বিষয় মনে রাখবা, প্রশ্ন সহজই হবে, কিন্তু তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো সলভ না করো তাহলে সেই প্রশ্নটা তোমার কাছে অবশ্যই কঠিন মনে হতে পারে, কেননা যে বোঝেই না, যে সে পারেই না, তার কাছে তো সব প্রশ্নই কঠিন হবে, তাই না? তাই অবশ্যই তোমাকে একটা সঠিক প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই ভালোভাবে পড়ার প্রয়োজন রয়েছে। আচ্ছা, তারপর কতদিন পেছাবে এটা আমি অলরেডি ক্লিয়ার করছি। এখন কথা হলো ভাইয়া, আমরা তো সহজ কঠিনের বিষয়টা বুঝলাম যে প্রশ্নপত্র সহজ হবে, পরীক্ষাটা মোটামুটি লাস্ট ডিসিশন অনুসারে এপ্রিলে পরীক্ষা হবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা কাজ করলাম। এখন প্রশ্ন সহজ কঠিন তো আপনি যেমনটা বলেন যে সহজ হবে, কিন্তু আমরা যদি না পারি তাহলে সেটা কঠিন। এখন আমরা প্রশ্ন কেমনে পাবো? এই জন্য এসএসসি পরীক্ষা 2026 এর জন্য স্পেশাল টেস্ট পেপার, অর্থাৎ স্পেশালি ভাবে তোমাদের প্রশ্নগুলো সাজানো হয়েছে। টেস্ট পেপার যেভাবে থাকে, প্রথমে ক নাম্বার প্রশ্ন, তারপর খ নাম্বার, তার টাইপ ভিত্তিক ঘ নাম্বার প্রশ্ন। তো এটা আমরা সিলেক্ট করছি। প্রত্যেকটা অধ্যায়ে 8টা প্রশ্ন হয়তো সিলেক্ট করা আছে, মাস্ট বি ইম্পর্টেন্ট 8টা প্রশ্ন এবং উত্তর। ক নাম্বার প্রশ্ন সিলেক্ট করা হয়েছে হয়তো 10টা এবং উত্তরও দেওয়া আছে। খ নাম্বার হয়তো 6টায় সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা অধ্যায়ে, তার উত্তরও দেওয়া আছে। এমসিকিউ হয়তো 60টা সিলেক্ট করা আছে। আচ্ছা, এই স্পেশাল টেস্ট পেপার তোমরা আমার থেকে নিতে পারো। একটি সাবজেক্টের জন্য তুমি 100 টাকা দিয়ে নিয়ে তোমার যদি ভালো লাগে পরে তুমি সব সাবজেক্ট নিতে পারো। অল সাবজেক্ট নিলে মাত্র 500 টাকার বিনিময়ে তুমি সকল সাবজেক্ট পেয়ে যাবা। এখন বিষয় হলো ভাই, আমরা কিভাবে মানে এই জিনিসটা পিডিএফটা সংগ্রহ করব? তার জন্য তোমাকে খুব ইজিতে বলি, তুমি ডেসক্রিপশনে দেখবা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তুমি ইজিলি বা আমাদের সাথে সরাসরি কথা বলে তুমি সেই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। যাই হোক, সব পরীক্ষা যেন সুন্দর হয়, টেস্ট পেপারের অবশ্যই সকল সাজেশন আমরা দিয়েছি, সেগুলো দেখে দেখে পড়বা। সব ভালো থাকবা, সবার পরীক্ষা সুন্দর হোক। আসসালামু আলাইকুম।